বেশি বোধহয় আমরা এক্সাইটেড, চোখ দিয়ে জল আসছে। মানুষ না, আমরা সব রাক্ষস কি জানি, সব কেটে কুটে খেয়ে ফেলছি। জিএসটিটা হয়েও ডিস্টার্ব করছে, সেগুলো কিন্তু আটকে দেবে মনিটাইজেশনের সময়, আমাকে আটকে রাখতে পারবে না। এখানে প্রত্যেকটা না সুইচে ইলুমিনেটেড লাইট দেওয়া আছে আলাদা করে। সমস্যাগুলো যেন দিন দিন পায় না জড়িয়ে ধরছে, আমার তো কমছেই না, উল্টে একটা একটা নতুন নতুন পায়ে বেরিয়ে পড়াচ্ছে। তারপরে আবার জমা করে দিয়েছি, টাকাটা কেটে নিয়েছে, বাট রিসিপ্টটা এখনো পর্যন্ত শো করছে না। খেয়ে পালাই। জয় তারা। গুড মর্নিং। আজ কি পরীক্ষা? হিন্দি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ থার্সডে, সকাল বাজে এখন 9:20। মেয়েকে স্কুলে বাসে তুলে দেওয়া হয়ে গেছে, একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি জিমে। নেমে চলে এসেছি, বাজে প্রায় 11টা। ব্রেকফাস্টে মুসলি আর দই। প্রসাদ এসে বলে গেল যে বাইরে একটা গাছ আছে আমাদের, সেই গাছে মৌচাক ভাঙা হবে, সেই কারণে শিউলি ফুলের একটা গাছ আছে, ওইটা মনে হচ্ছে এখানে কোনো একটা গাছ আছে, সেখানে মৌচাক ভাঙা হবে। কোন বদমাস ভাঙবে ভগবান জানে। সেদিন সব দরজা জানলাই গরমের মধ্যে লাগিয়ে ফেলতে হলো, নাহলে আবার কি ঢুকবে, কখন ঢুকবে। সেদিনকে মাঝে মধ্যে একটা ঢুকে পড়েছিল মেয়ের ঘরে, ওটাকে ভাগিয়েছি। আর এই পুই বাবা লম্বা খাড়ার উপরে উঠছে একটা ডাগা, একটা ডাগা নিচের দিকে নামছে, দুবার কেটে খাওয়া হয়ে গেছে। মানুষ না, আমরা সব রাক্ষস কি জানি, সব কেটে কুটে খেয়ে ফেলছি, পুঁই শাক মৌচাক সব। বেশ, গিটার নিয়ে চলে এসছে ঘন্টু। গিটার ক্লাস হয়েছে? পরীক্ষা কি ছিল? দেখ কিরকম বলছে, হেলু পাগলা। কেমন আছে পরীক্ষা? ভালো তো রোজই বলি। গিটারটা বাজালি কখন তাহলে আবার? গলা তো পুরো ধরে গেছে তো ঠান্ডায়, নাকে কথা বলে যাচ্ছে, গেছো হাঁপিয়ে গেছো। আজ বৃহস্পতিবার, এই মাঝে সবওয়ালা মালাগুলো নিয়ে এসেছিলো, ফুলমালাগুলো কয়েকটা আমাদের বাগানেরও। আর হনুমানজির মালাটা দেখো। এই রেডি? কোথায় যাচ্ছে নাচের ক্লাসে? তোমাদের প্রোগ্রাম কবে? এই রোববার। কালে শান্তি। কটা থেকে কটা প্রোগ্রাম সেখানে আবার? এই যে ঘুম চোখে চলছে, এসে ঘুমোচ্ছিল একটু, মা ঘুমোতে দিয়েছিল, আবার টানতে টানতে নিয়ে যাচ্ছে। এখন 5টা বাজে, 5টার সময় ক্লাস ছিল, মা বলছে না যাক, একটু দেরি হলে হবে, কিছু করার নেই। মেট্রো ধরে বেরিয়ে যাবে, ঠান্ডাও লেগেছে। উফ, ছোটো ছোটো ওরা বেরিয়ে যাচ্ছে। দুপুরে লাঞ্চটা সেরে নিই, অমলেট। এটা কি আছে গো? এঁচোড়, মোচা। আচ্ছা, নারকেল দিয়ে মোচা আর ডাল। খেয়ে পালাই। পিচু পিচু। হ্যাঁ, সাবধানে যাবে। এই টাওয়ালটা নিয়ে যেতে হবে, তাই যাচ্ছি। আর অফিসে উপরে বললাম না সিলিংয়ে জল জমছে, তো ওটাকে, এটা বড় টাওয়াল, টাঙিয়ে ফেলে রাখলে জলটা অন্তত সোক করে নেবে। 7টা বাজে, বেরোতামই না, বেরোবার ইচ্ছাও ছিল না, যা হিউমিডিটি, যা গরম লাগছে, যা অস্বস্তি ফিল করছি, বেরোবার কোনো ইচ্ছেই ছিল না। রিমা আসবে একটু পরে, মেয়েকে নিয়ে নাচের রিহার্সালে গেছে। আর এই মেয়েটাকে নিয়ে যা কষ্ট হচ্ছে, বাপরে বাপ, গরমের মধ্যে পাগল হয়ে যাচ্ছে। সানডে ফাংশনটা আছে, আলটিমেটলি রিহার্সালের পর্বটা মিটবে আর কি। চলো, বাজে 11:15। অফিস থেকে ফিরে চলে এসেছিলাম, তখন বাজে 10:30। ভদ্রলোকের মতো তাড়াতাড়ি চলে এসেছি, গেছিও লেটে। কি আছে রাতে প্রতি আইটেম? রাতে আছে মোচা একটুখানি আছে। আচ্ছা হ্যাঁ, সকালবেলা মোচা খেয়েছিলাম, রাইট। কালকে চিংড়ি, কচু পাতা চিংড়িটা আছে। ভেরি গুড। ডাল আলু সেদ্ধ আছে। ডাল আলু সেদ্ধ আছে, ঠিক আছে, জমে যাবে মনে হচ্ছে মোটামুটি। মিলিমিশি হয়ে অনেক বেশি। কালকে কি দেবো? কালকে কি পরীক্ষা আছে রে? এসএসসি। গলা দিয়ে জ্বর বেরোয় না, দেখেছো? না, ওর গলা খুব খারাপ অবস্থা। এনডি দেখাতে মনে হচ্ছে, দেখিয়ে না একবার পরীক্ষাটা হয়ে গেল। হোমিওপ্যাথি কাপ সিরাপ নিয়ে এসেছি। একদিন থাক, গলা পুরো একদম ইয়ে হয়ে আছে। ইয়েটা আছে না, ফাংশনটা আছে না রোববার, ওখানে চিৎকার করতে হচ্ছে নাকি? একদম লাস্টে গলা ফাটিয়ে নাম বলতে হবে। ও, ওই জন্যই গলাটা ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে ওর। একবারই বলতে হবে। তো ওটাই তো ফেটে যাচ্ছে, তো এই কারণে তো ওটা হ্যাবিট নেই, গলার বেশি। অভ্যাস নেই তো। হ্যাঁ, যেটা অভ্যাস না সেটা তো চিৎকার করে বললে তো গলা তো ফেটে যাবেই। কি দেবো বলছো? তাহলে ডাক্তার দেখি কোনো লাভ হবে না, গলা এমনি ভাঙাই থাকবে। চলো ঠিক আছে, প্লেটা মিটলে বাঁচি আর কি। প্রোগ্রামটা কখন শুরু হবে? আমরা যাবো কখন? বিকেল 5টা, মহাজাতি সদন। মহারতী সদনে যেতে হবে। 7:37 বাজে। প্রবল বৃষ্টি সকাল থেকে হচ্ছে, এখন তো তবু একটু কমেছে।
মেয়ে রেডি, পরীক্ষা রয়েছে, যেতে হবেই, নাহলে তো রেডি হয়ে যেত। এই বাবা ভারী ব্যাগখানা আবার। চলো টাটা করে দাও। দাঁড়িয়ে রয়েছে টেনশন মুখ করে, অলরেডি জুতো ভিজিয়ে ফেলেছে। রাস্তায় এমনভাবে জল জমছে, এখান থেকে জল আসছে, জল জমতে শুরু করেছে। বাসটা আমাদের এলে হয় এখান থেকে, না ওখান থেকে ঘুরিয়ে দিয়ে দেয়, ব্যাস আবার উল্টো দিকে আমাদের যেতে হবে। এমন ঝড়ের ঝাপটা এসছে সকালবেলা, ভোরের দিকে বৃষ্টিও ছিল। এই শেড আর এই এতখানি ডিফারেন্সে গাড়ি রাখা আছে, এতখানি ফাঁকা, হ্যাঁ, তা সত্ত্বেও পুরো জলে ভিজে যা তা অবস্থা। কভারটা পুরো খুলে উড়ে চলে এসছে, কোথায় পড়ে গেছে। গাড়ির কভারটা তো খুলে গেছেই, সেটাকে কেউ আবার একজন জলে ভিজে গেছিলো বলে এখানে আবার বাঁশ দিয়ে ঝুলিয়ে হয়ে গেছে। কাজ বাড়লো। গাড়িটা অনেকদিন স্টার্ট করা হয় না, তো তাই একটুখানি স্টার্ট করে পিছিয়ে রাখলাম। প্রায় 15 দিন হতে চললো। পার্কিং মোডে আছে, তাই লাইটটা জ্বলছে, ব্যাক লাইটটাও জ্বলছে। জল পড়ছে উপর থেকে, প্লাস্টিক থেকেও জল পড়ছে। এখানে প্রত্যেকটা না সুইচে ইলুমিনেটেড লাইট দেওয়া আছে আলাদা করে, মানে এই যে চার্জিং পয়েন্টগুলো, এইগুলোতে এখানে যে ইন্ডিকেটারগুলো আছে, ইভেন সাইডের যে গেটে যে সুইচটা সেগুলো পর্যন্ত ইলুমিনেটেড করা আছে, পিছন দিকেও তাই। তো ন্যাচারালি এটা একটা বিশাল হেল্প হয় অন্ধকারে রাত্রেবেলা গাড়ি চালানোর সময়, ড্রাইভ করার সময়। সব অন করা আছে, মানে লাইটগুলো ইলুমিনেটেড লাইট, খুব কাজের। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বৃষ্টি ভেজা বর্ষাকালের সকালবেলায় সবাইকে সুস্বাগত। মেয়েকে স্কুলে পৌঁছানো তো হয়ে গেছে, কি মানে যুদ্ধ করে যে ওঠানো হলো। যেভাবে বৃষ্টি বাড়ছে, জল যদি দাঁড়িয়ে যায়, হয়তো গেল আজকের মতো মার্কেট শেষ। যাই একটুখানি জিম থেকে ঘুরে আসি, আর কী করবো, টাইমটা তো পাস করতে হবে। মেঘের ডাক, বৃষ্টি ভেজা ওয়েদারে কি দারুণ লাগছে সবুজ কালারগুলো, না? এটা আবার কি ঠোকা যাওয়াটা? দশটা 53 বাজে শেষ করলাম। আজ একটু বেশি সময় নিয়ে করলাম, কারণ আগামীকাল তো আসবোই না, হয়তো রোববারও আসা হবে না, 2 দিন গ্যাপ পড়বে। যেটা একটা সেট করতাম সেটা 2টো করছি, যেটা 2টো করতাম সেটা 3টে করেছি। দ্যাটস ইট। খিদে পেয়ে গেছে, চলো নিচে যাই। বৃষ্টি কিন্তু ছিটে ফোটা করে চলছে আপাতত। সকালে যে প্রবল বেগটা ছিল সেটা কমেছে। এই একটা ফুল না নিয়ে পারলাম না, কি টেক্সচার, কি কালার। হ্যাঁ, অনেকগুলো ফুল ছিল, তাই জন্য আমি জেনারেলি তুলি না, একটা নিয়ে এলাম। জয় তারা, সুন্দর দেখতে না? গোলাপ ফুল ভেবেছি। যা কি ভাবতে পারো, তারার কাছে তো এটাই গোলাপ। মনে হচ্ছে হলু চলে এসছে। হ্যাঁ, কী করে আওয়াজ পেলাম এত আগে? এই দেখ কি বদমা, তা বেলো আছে। কালকে ছুটি তো? ও কি আনন্দ, কাল ছুটি, পরশু ছুটি। কালকে সিরিয়াস আছে, তোমার প্রবলেম আছে। এমনি স্কুল দিয়েছে, পরীক্ষা নেই? আরে ক্লাব আছে, তো ক্লাবের নিকুচি করেছি। ম্যাম তো নিজেই আসবে এবার রিহার্সাল করাবে। যাক, তা টোটাল কটা পরীক্ষা হওয়ার কথা ছিল? 2টা বাকি। 7টা তো, সোম থেকে শুক্র 5টা হয়ে গেল, বাঁচা গেল। আর 2টো বাকি আছে, ম্যাথ আর কম্পু। সোমবার কি আছে? সোমবার ম্যাথ। যাক, আজ একটু নিশ্চিন্ত, বিকালে কেউ পড়াতে কেউ আসবে। হ্যাঁ, তো পিছন থেকে কুলির বস্তাটা খুলুন। হ্যাঁ, এই লম্বা ঘুম হবে একদিন। হ্যাঁ, খেয়ে আজ এই জ্যাকেটটা যদি নিয়ে আসনি, হ্যাঁ রেখে চলে গেছিস, ঠান্ডা লাগেনি? আজকে লাইব্রেরির পর থেকে এসি বন্ধ ছিল, তারপর থেকে চলে যায়। ঘরটা ওরকম ঠান্ডা ছিল বলে শুধু ফ্যান চলছিল। মানে কাজ হয়ে গেছে, মোদ্দা কথা জ্যাকেট ছাড়াও কাজ হয়ে গেছে। যাক, বৃষ্টিটা ফাইনালি বন্ধ হয়েছে, অনেকক্ষণ ধরেই বন্ধ হয়েছে। তার মধ্যেই মেয়ে চলে এসছে। তো রিমা বললো হঠাৎ করে, এই কালকে ডালটা, শোনা যাচ্ছে, কালকের ডালটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আবার এখন তড়িঘড়ি ডাল বসিয়ে দিয়েছে। আইটেম বেশি কিছু নেই, ভাত, আলুর সেদ্ধ, রসুন দিয়ে ভাজা আর ডাল, অমলেট। মেয়ের আজকে নিয়ে 5টা পরীক্ষা শেষ হয়ে গেছে, আর 2টো পরীক্ষা বাকি। সোমবার মঙ্গলবার দিন হলেই মিটে যাবে চ্যাপ্টার। তো ওর পরীক্ষা নিয়ে যতটা ও না এক্সাইটেড শেষ হলে বাঁচে, তার থেকে বেশি বোধহয় আমরা এক্সাইটেড।
পিছনে কারণ কি সেটা তো সময় এলে হয়তো বুঝতে পারবে। সমস্যাগুলো যেন দিন দিন পায় না, জড়িয়ে ধরছে, চোখ দিয়ে জল আসছে, কাঁদছি না। ওই চোখে ডাক্তার দেখাতে গেছিলাম, আই ড্রপ দিয়েছিল আর একটা ভিটামিন ওষুধ দিয়েছিল। আই ড্রপটা দিনে 2 বার দিতে বলেছে, আমি একটু আগে জাস্ট দিয়ে এসেছি তো, চোখটা জন্য একটু নিই। যাই হোক, সমস্যাগুলো কীরকম হচ্ছে একটার পর একটা, মানে এগুলো বোধহয় লেগেই থাকে। খেতে বসছি, ডাল কেটে খারাপ হয়ে গেছে। রিমাকে কালকে অজান্তে হঠাৎ করে ডান দিকে হাতের মধ্যে কী যে ছুঁয়েছে, কী কামড়েছে ভগবান জানে, লালচে লালচে দাগ ফাগ হয়ে গেল। সে ওষুধ নিয়ে এসে আবার ওগুলো লাগাচ্ছে, ওষুধ লাগাচ্ছে, তবে গিয়ে একটু হয়তো রিলিজ আছে, নাহলে আচ্ছা এইদিকে আবার নতুন করে উৎপাত সব শুরু হচ্ছে। সমস্যা কোনোদিন কোথায় কাটে না, মানে একটা যায় তো আরও দুটো এসে হাজির হয়। ফ্রন্ট অফিসের কেসটার কথা বললাম, ওটা এখন নতুন একটা অ্যাডিশন হলো উৎপাতের, ওটা নিয়ে এখন চলবে। কত বছর, কত মাস, কত দিন ভগবান জানে। অলরেডি 18 বছর, 16-17 বছর একবার লড়েছি, আবার একবার নতুন করে হবে। জিএসটিটা হয়েও ডিস্টার্ব করছে। ট্যাক্সেশনের ব্যাপারটা কোনো আপাতত অসুবিধা নয়, বাট ওরা বারবার করে ফোন করছে, কোয়ারিজ করছে, এই ডকুমেন্ট চাই, এই ডকুমেন্ট চাই, সেসব বলছে। আজ আমি ভাবলাম সেই ডকুমেন্টগুলো দেওয়া হয়ে গেছিলো আগের বার, এই কদিন আগে দিয়ে দিয়েছিলাম, কাজ মিটে গেছে। আজকে আবার হঠাৎ করে ফোন করেছে যে আবার ওই ডকুমেন্ট কিছু চেয়েছে, যে 4টে ডকুমেন্ট চেয়েছে, 4টেই দিতে হবে, 2টো দিয়েছেন তাতে হবে না, আরও 2টো দিতে হবে। যাই হোক, আমি বাধ্য হয়ে বললাম ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি কোয়ারিজ রেজ করে দিন, এই ডকুমেন্টগুলো লাগবে, আমি যে পাঠাচ্ছি আপলোড হচ্ছে না, তো আমি কী করতে পারি বলুন, আমার হয়তো কোথাও ফল্ট হচ্ছে, আপনি কোয়ারিজগুলো রেজ করে দিন, তাহলে আমি ওই মেলটাকে আমাদের যে সিএ যে দেখছে তার কাছে পাঠিয়ে দেবো, উনি যদি সলভ করে দিতে পারে তো মিটে যায়। মানে মানুষের জটিলতা তো কমছেই না, কমে আর কি লোকে, আমার তো কমছেই না, উল্টে একটা নতুন নতুন পায়ে বেরিয়ে পড়াচ্ছে। হ্যাঁ, যতই পড়াক লাভ নেই কিছু, আমাকে আটকে রাখতে পারবে না। এটা আমার হ্যাবিট, মনোবল বলুন, ওভার কনফিডেন্স বলুন, যা খুশি বলতে পারেন, কিন্তু আমাকে আটকে রাখতে পারবে না। এটা বহুবার ধ্রুব সত্য, আটকে রাখতে পারবে না। ঠিক কেটেকুটে উপরওয়ালার সাপোর্ট ঠিক পেয়ে যাব, কেউ না কেউ সুযুক্ততার মতো এসে ঠিক হেল্প করে দেবে, ঠিক হয়ে যায়, এটা হয় ঘটনা। যাই হোক, বৌদি তাড়াতাড়ি করে ডাল ফাল রেডি করে দিয়েছে, খেয়ে দিয়ে নিয়ে বেরোচ্ছি। 4:30 বাজে। ফ্ল্যাটের যে ট্যাক্সের কাগজটা বলছিলাম না, আমি অ্যারেঞ্জ করতে পারছিলাম না, যাই হোক লাস্টে প্রামাণিকদার সঙ্গে দেখা হয়ে গেল, উনি দেখিয়ে দিল, আবার আগের বছর দেখিয়ে দিয়েছিল, ভুলে গেছিলাম। তারপরে আবার জমা করে দিয়েছি, টাকাটা কেটে নিয়েছে, বাট রিসিপ্টটা এখনও পর্যন্ত শো করছে না। রাতে একবার দেখবো অথবা কালকে একবার গিয়ে দেখবো। অভিজ্ঞতা হোয়াটসঅ্যাপ করেছিলেন, কী কারণে হঠাৎ করে অফিস যাওয়ার কথা বলে মনে পড়লো, অফিসে পৌঁছাই বলছি। এইখানে প্রতিদিন আমাদের এই ঘরে ঠাকুরের গান ফান চলতে থাকে আর কি সারাদিন। তো আজকে সকালবেলা বলছিলাম না, অভিজ্ঞতা হোয়াটসঅ্যাপ করেছিলেন, অভিজ্ঞতা আমাকে একটুখানি অ্যাওয়্যার করে দিলেন। আমি ব্যাপারটা এতটা খেয়াল করিনি বা ক্যাজুয়ালি নিয়েছি, বা অ্যাকচুয়ালি ঠিক মাথায় নিইনি ব্যাপারটা। অভিজ্ঞতা বললেন যে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে যখন অফিসের ভিতরে দেখাচ্ছেন, ব্যাক অফিসে কোনো গান চলছে ভজন টাইপের কিছু, সেগুলো কিন্তু আটকে দেবে মনিটাইজেশনের সময়, খেয়াল রাখবেন, নাহলে ওরা স্ট্রাইক দিয়ে দেবে, এরকম কিছু একটা আমাকে অ্যাওয়্যার করলেন। তাই জন্য আজকে এখানে এসে কথাটা জন্য বলবো বলে আমি ওয়েট করছিলাম। যাই হোক, তো এখনও একটু আগে গানটা চলছিল, আমি কথা বলবো বলেই অফ করে নিলাম। তো অভিজ্ঞতাকে তখনও লিখেছি, এখন আবার বলছি থ্যাংক ইউ দাদা। আরে আপনাদের মতো লোকরা সঙ্গে আছেন বলে প্রতিদিন অনেক কিছু শিখতে পারি, শিখতে চাইও, শিখতে পারিও। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সঙ্গে থাকবেন, গাইড করবেন, ভালো লাগে আর কি। চলো কাজগুলো শেষ করি, প্রায় 8টা 15 বাজে। তন্ময়দা ফোন করেছিলেন, তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপে লিখেছিলাম একটা জুতোর ব্যাপারে। তো একটা জুতো আনানোর কথা চলছিল, মানে স্পেশালি এই শ্যুটিংয়ের সময় লাগে, পার্টিকুলার একটা শু লাগে। তো ওটা হয়তো কালকে জোগাড় হবে না, রোববারে আগে পাবো না হয়তো। তন্ময়দা সেই রেসপেক্টে ফোন করে আবার বলছে, আবার আপনার ভিডিও কবে আসবে? আমি বলছি কেন বলুন তো? তো বলছে কি না, রোজ দুবেলা খাওয়ার সময় একটুখানি দেখার অভ্যাস হয়ে গেছে, ওটা ভালোই। তাহলে কি একই জিনিস রোজ দেখবেন, বিরক্ত লাগবে, তাই জন্য আর রোজ দিই না। ভাই না অনেক কিছু শেখার আছে, অনেক কিছু দেখার আছে, একই রকম নয়, ব্যাপারটা একটু ডিফারেন্ট, একটু অন্যরকমভাবে হয়, তো তাই জন্য খারাপ লাগে না। ঠিক আছে, চেষ্টা করবো কালকে দেওয়ার। কালকে অ্যাকচুয়ালি টার্গেট তো আছে সকালবেলা ক্লাসটা অ্যাটেন্ড করার, দেখি কী হয়। 10টা 20 বাজলো, বাড়ি চলে এসেছি। এই তো কাজ, প্রতিদিন যাওয়া আর আসা। রোববার দিন ফাংশন তো আছে, তার জন্য একটা স্পেশাল প্যান্ট ব্যবস্থা করা হয়েছে, কেনা তো হয়েছে, কিন্তু সেটা নিয়ে মহা বিপদে পড়েছে মা আর মেয়ে। হ্যাঁ, কিছুতেই প্যান্টটা প্রপার ফিটিং হচ্ছে না, কারণ বেশ কিছু জায়গায় পা স্ট্রেচ করার ব্যাপার থাকছে, তাই তো? সেটা নিয়ে ঠিক আছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু পা যখন তুলতে হচ্ছে তখন অসুবিধা হয়ে যাচ্ছে। অলরেডি দুজন দর্জির কাছে ঘোরা হয়ে গেছে, কেউ বুঝতে পারছে না। লোক ছিল ওই দোকানে, বলছে আপনি এত টাইম ওয়েস্ট করছেন,
এত পয়সা খরচ করছে হাতে বানিয়ে নিতে পারছে না, বানিয়ে দেওয়ার টাইম নেই, তাহলে তো বানিয়ে নিয়ে যেতাম। সেটাই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে তাই তো। এটাতে আমি বুঝতে পারছি। 12টা বেজে গেছে, খেতে বসবো, রেডিওতে গল্প শোনা হবে তাই তো। কি গল্প হচ্ছে অনু? অমৃতদ্বীপ, হেমেন্দ্র কুমার রায়, আচ্ছা, সেই বিমল আর জয়ন্ত। বিমল কুমার আর জয়ন্ত মানিক। জয়ন্ত মানিক হচ্ছে ডিটেকটিভ ক্যারেক্টার, আর বিমল কুমার হচ্ছে অ্যাডভেঞ্চারাস ক্যারেক্টার। 4টে ক্যারেক্টার মিলে একটা আগের যে গল্পটা শুনেছিলাম ওটা হচ্ছে ড্রাগনের দুঃস্বপ্ন। কয়েকটা চিনেম্যান আর কি একটা মূর্তির খোঁজে, যাদের কাছে মূর্তিগুলো ছিল তাদেরকে খুন করেছে। এবার একটা ম্যাপ থেকে ওই রকম বিমল কুমার আর জয়ন্ত মানিক সেই দ্বীপটাতে যাচ্ছে ম্যাপগুলো পেয়ে। যে লাস্টজন বেঁচে ছিল, যার কাছে মূর্তিটা ছিল, তার কাছে ম্যাপটাও ছিল। তো সেই ম্যাপ দেখে তারা অমৃতদ্বীপে যাচ্ছে। ওই নিয়ে গল্পটা শুরু হচ্ছে। হ্যাঁ, তুমি গল্প শুনছো, সঙ্গে কি খাচ্ছিলেন? চিকেন। চিকেন? চিকেনটা আনিয়েছিলাম স্যান্ডউইচ বানাবো বলে। হ্যাঁ। ব্রেডটা খুলে দেখি পুরো ফাঙ্গাস হয়ে গেছে। কতদিন রেখে দিয়েছিলে? রাখিনি, যেদিনকে ডেট তার আগের দিনে খুলেছি, খুলে দেখি এরকম ফাঙ্গাস হয়ে গেছে। যা, ওই জন্য স্যান্ডউইচটা হয়নি করা। কি করবো, ব্যান্ডেজ হয়ে গেছে। আজ শুক্রবার, কালকে শনি রবিবার তো করা হবে না। তাই জন্য কি চিকেন কারি, তোমার লোটে মাছ, আমি একা লোটে, ডাল আছে। চলো এই দিয়ে লোটে যাই। তুমি গানটা গল্পটা শুরু করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি।